হ্যালো, আসসালামু আলাইকুম। সহজে আইএলটিএস এর পক্ষ থেকে আজকেও চলে আসলাম আবার 5 ওয়ার্ডস। আজকে ডে 5। আশা করি আপনারা সবাই এই ভিডিওগুলো দেখে উপকৃত হন। আমি শাহরুল হোসেন সানি আছি আজকে আপনাদের সাথে। এছাড়াও আমাদের ইতিমধ্যে আইএলটিএস এর কোর্স চলছে। আপনারা যদি কেউ আইএলটিএস করতে ইচ্ছুক থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আহ, তাহলে শুরু করি আজকের মতো। আজকের যে 5টি ওয়ার্ড, এই 5টি ওয়ার্ডও খুব ইম্পর্টেন্ট। আমি তো বলি প্রতি ভিডিওতেই যে প্রত্যেকটা ওয়ার্ডই খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আজকের প্রথম ওয়ার্ড হচ্ছে অ্যালিভিয়েট। আচ্ছা, অ্যালিভিয়েট এটার অর্থ হচ্ছে উপশম বা প্রশমিত বা হ্রাস করা। ঠিক আছে, এটার একটা সিনোনিমস হচ্ছে রিডিউস। আমরা এই ওয়ার্ডটা সম্পর্কে সবাই জানি রিডিউস, কিন্তু এটার যে সিনোনিমস অ্যালিভিয়েট, এটা সম্পর্কে আমরা নাও জানতে পারি। ক্যামব্রিজ করতে গেলে এই ওয়ার্ডটা আপনাদের আসবেই সামনে। আচ্ছা, সো আমরা এখন এই অ্যালিভিয়েট ওয়ার্ডটা কোথায় ইউজ করতে পারি? যেমন মনে করেন এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, টু alleviate his back pain he scheduled regular sessions with a chiropractor. আচ্ছা, আমি আবার বলছি, to alleviate his back pain he scheduled regular sessions with a chiropractor. ওকে, আচ্ছা তাহলে এবার আমরা সেকেন্ড ওয়ার্ডে চলে যাই। সেকেন্ড ওয়ার্ডটি হচ্ছে অ্যাসেসিং। এটার অর্থ হচ্ছে পরিমাপন বা মূল্যায়ন করা। ঠিক আছে, পরিমাপন বা মূল্যায়ন। এখন এটার সিনোনিমস হচ্ছে মেজার অথবা মেনজারেশনস। ওকে, আচ্ছা এখন আমরা এই অ্যাসেসিং ওয়ার্ডটা কোথায় কোথায় ইউজ করতে পারি? আমি একটা সেন্টেন্স বানিয়েছি, দেখেন। অ্যাসেসিং দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন কোস্টাল ইকোসিস্টেমস রিকোয়ার্স কম্প্রিহেন্সিভ রিসার্চ অ্যান্ড ডাটা অ্যানালাইসিস। যে এই টাইপের সেন্টেন্সের অর্থে আমরা এই অ্যাসেসিং ওয়ার্ডটা ইউজ করতে পারি। তাছাড়াও আমরা যেসব জায়গায় মেজার ইউজ করে থাকি সেসব জায়গায় অ্যাসেসিং ইউজ করতে পারি। ওকে, নাম্বার 3, অথরিটেটিভ। কি? অথরিটেটিভ এটার অর্থ হচ্ছে প্রামাণিক, কর্তৃত্বপূর্ণ। আচ্ছা, দ্য প্রফেসরস অথরিটেটিভ demeanor commanded respect from all the students in the lecture hall. কিছু বুঝতে পারছেন? কর্তৃত্বপূর্ণ, কারো কর্তৃত্বে, রাইট? এখানে কি বলছে? প্রফেসর, প্রফেসরের কর্তৃত্বে কমান্ডগুলোকে রেসপেক্ট করতে হবে, রেসপেক্ট করে। একটা হলের কর্তৃত্বকে প্রফেসর বুঝাইছে এটা। আচ্ছা, পরের ওয়ার্ডটা হচ্ছে নাম্বার 4, ব্যাংক্রাফট। এটার অর্থ হচ্ছে দেউলিয়া অথবা ফতুর। দেউলিয়া অথবা ফতুর, ব্যাংক্রাফট। এটার একটা সিনোনিমস হচ্ছে ইনসলভেন্ট। ইনসলভেন্ট। ওকে, এখন আমরা এই ব্যাংক্রাফটটা কোথায় ইউজ করতে পারি? দেখেন, এই ব্যাংক্রাফট বা ইনসলভেন্ট এই দুইটাই মোটামুটি একটা অ্যাডভান্স ভোকাবুলারি। ঠিক আছে, নরমালি আমরা সব জায়গায় এগুলো ইউজ করি না। ওকে, after years of mismanagement the company was declared bankrupt, leaving its employees and stakeholders in financial turmoil. মানে সে দেউলিয়া ঘোষণা কইরা দিছে। যেসব জায়গায় দেউলিয়া বা ফতুর জায়গায় আমরা ইংলিশ ওয়ার্ড ইউজ করতে চাই সেখানে আমরা ব্যাংক্রাফট অথবা ইনসলভেন্ট ইউজ করতে পারি। আচ্ছা, এন্ড আজকের লাস্ট ওয়ার্ড ক্যাসকেড। এটার অর্থ হচ্ছে নির্ঝর বা জলপ্রপাত। কি? নির্ঝর অথবা জলপ্রপাত। আচ্ছা, এটার সিনোনিমস কি? ওয়াটারফল, ফাউন্টেন। আমরা কিন্তু মোটামুটি ওয়াটারফল ওয়ার্ডটা সব জায়গায় ইউজ করে থাকি, কিন্তু এটার যে একটা সুন্দর সিনোনিমস আছে এটা আমরা অনেকেই জানি না, যে ক্যাসকেড একটা সুন্দর সিনোনিম, সিম্পল। আচ্ছা, এই ওয়ার্ডটা আমরা কোথায় ইউজ করতে পারি? দেখেন, the cascade provide a mesmerizing display of nature's power and beauty. Power and beauty, right? জি, তো আজকের 5টি ওয়ার্ড এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভিডিওটা। অবশ্যই যাদের ভালো লাগবে অবশ্যই পারলে একটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। অন্যদেরকে জানাবেন যে এখানে 5টা ওয়ার্ড প্রতিদিন আসে এবং নিজেও জানবেন। জি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।